আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরটি ব্লগস বিডি। আজকে আপনাদেরকে লাল কয়েনের উপরে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনি কি জানেন, একসময় বাংলাদেশের এই ছোট্ট লাল 1 টাকার কয়েন দিয়ে চকলেট, বিস্কিট, এমনকি অনেক ছোটোখাটো জিনিস কেনা যেত। কিন্তু আজ এই কয়েন অনেকের ড্রয়ার, মানিব্যাগ বা পুরনো বাক্সে পড়ে আছে। অনেকে এটিকে আর ব্যবহার করেন না, কিন্তু কেন? এই কয়েনের ইতিহাস কী? কেন এটি লাল রঙের? আর ভবিষ্যতে এটি কি সংগ্রাহকদের কাছে মূল্যবান হয়ে উঠতে পারে? আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের লাল 1 টাকার কয়েনের অজানা সব গল্প। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা শুরু হয়। মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করতে বিভিন্ন মূল্যমানের কয়েন চালু করা হয়। 1 টাকার কয়েনও সেই সময়ের গুরুত্বপূর্ণ একটি মুদ্রা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে কয়েনের নকশা, তৈরির উপাদান পরিবর্তন হয়েছে। যে লালচে রঙের 1 টাকার কয়েন আমরা চিনি, সেটি বিশেষ ধাতব সংমিশ্রণে তৈরি হওয়ায় এমন রং ধারণ করে। এটি কেবল একটি মুদ্রা নয়, বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসেরও একটি অংশ। অনেকের ধারণা কয়েনটির রং করা হয়, কিন্তু আসলে তা নয়। এই লালচে রং আসে এর ধাতব সংমিশ্রণ থেকে। তামা বা তামাযুক্ত ধাতুর কারণে কয়েনটি লালচে বা তামাটে দেখায়। দীর্ঘদিনের ব্যবহারের পর লাল রং বা গাঢ় হয়ে যেতে পারে। এ কারণে একই ধরনের দুটি কয়েনের রঙেরও কিছুটা পার্থক্য দেখা যায়। আজকাল বেশিরভাগ মানুষ ডিজিটাল পেমেন্ট, মোবাইল ব্যাংকিং কিংবা বড় মূল্যমানের নোট ব্যবহার করেন। ফলে 1 টাকার কয়েনের ব্যবহার অনেক কমে গেছে। অনেক দোকানেও খুচরা হিসাবে এটি খুব একটা ব্যবহার করা হয় না। যদিও আইনগতভাবে এখনও বৈধ মুদ্রা, বাস্তবে এর ব্যবহার অনেক আগের তুলনায় কমে গেছে। এ কারণে অনেকের বাড়িতে পুরনো কয়েন জমিয়ে রাখেন। পুরনো কয়েন সংগ্রহ করা অনেকের শখ। যদি কোনো কয়েন সীমিত সংখ্যায় তৈরি হয়ে থাকে, বিশেষ বছরের হয় অথবা একেবারে নতুন অবস্থায় সংরক্ষিত থাকে, তাহলে ভবিষ্যতে সেটি সংগ্রাহক মূল্য বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, সব পুরনো কয়েনই যে খুব দামি হয় এমন নয়। বাজার মূল্য নির্ভর করে কয়েনের বিরলতা, অবস্থা এবং সংগ্রাহকদের চাহিদার উপর। যদি আপনার কাছে এমন কয়েন থাকে, তাহলে এগুলো পরিষ্কার করার জন্য ঘষা মাজা করবেন না। অনেক সময় অতিরিক্ত পরিষ্কার করলে সংগ্রাহকদের কাছে কয়েনের মূল্য কমে যায়। সবচেয়ে ভালো হয় শুকনো স্থানে একটি কয়েন অ্যালবাম বা ছোট প্লাস্টিকে সংরক্ষণ করা। ছোট্ট এই 1 টাকার কয়েন শুধু একটি মুদ্রা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, স্মৃতি ও অর্থনৈতিক পরিবর্তনের একটি নীরব সাক্ষী। আপনার কাছে কি এখনও এই লাল কয়েন আছে? থাকলে কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।